আসসালামু আলাইকুম। সংবাদ বুলেটিনে আপনাদের স্বাগতম। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের জাতীয় সংবাদপত্রগুলোর প্রধান প্রধান খবরের শিরোনাম। প্রথম আলো। হাসিনাকে দিল্লি থেকে ফেরাতে ঢাকার চিঠি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন চুক্তির আওতায় ফেরত চেয়ে ভারতকে কূটনৈতিক পত্র পাঠিয়েছে বাংলাদেশ। ভারত থেকে ফিরলেন রহমত, নিরাপত্তা নিয়ে শঙ্কিত পরিবার। কক্ষে কক্ষে পড়েছিল রক্তাক্ত দেহ, 5 জনকে মৃত অবস্থায় উদ্ধার, 2 জনকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয়, 1 জনকে আহত অবস্থায় পাঠানো হয় ঢাকা মেডিকেলে। মেঘনা জাহাজে 7 খুন। এক্সপ্রেসওয়েতে তদারকি নেই, সাইন সংকেতেও গতানুগতিক। মুন্সিগঞ্জ এক্সপ্রেসওয়েতে যে দুর্ঘটনা ঘটেছে এর পেছনে পুলিশ ও সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলার কথা বলেছেন অনেকে। ভোট ভাতের জন্য আবারও রাস্তায় নামতে হবে, ঠাকুরগাঁয়ের জনসভায় ফখরুল। আন্তঃক্যাডার দ্বন্দ্ব বাড়ছে সরকারি চাকরিতে। প্রশাসন ক্যাডারদের বড় জামায়াতের একদিনের ব্যবধানে আজ থেকে কর্মসূচিতে নামছেন 25 ক্যাডারের কর্মকর্তারা। বীর মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরিয়ে লাঞ্ছিত, এলাকা ছাড়তে হুমকি, প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের নিন্দা। বাংলাদেশ প্রতিদিন। আলোচনায় কিংস পার্টি। ক্ষমতা থেকে কিংস পার্টি করলে পরিণতি ভালো হয় না, রুহুল কবির রিজভী। লুটতাজাজ করতে পারবে না, তাই জুজুর ভয় দেখাচ্ছে বিএমপি, সামান্তা শারমিন। কিংস পার্টি নয়, পাবলিকের পার্টি হতে হবে, মাহমুদুর রহমান মান্না। সংস্কার করে আগাছা পরিষ্কার করা হচ্ছে, সুন্দর নির্বাচন হবে, বদিউল আলম মজুমদার। ডিসি এসপিদের ভোট ডাকাতি, হাবিবুল আউয়ালের বিচার দাবি। থাকবে না মার্কিন নাগরিকত্ব, অন্য দেশের নীতি নির্ধারণেও অংশ নিতে পারবে না। সংস্কার সহায়তায় প্রতিশ্রুতি, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ আবদুল্লাহ শেখ। হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি। দৈনিক জনকণ্ঠ। বিডিআর হত্যাকাণ্ড পুনর্গঠনের তদন্ত কমিশন গঠন, প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক অনুমোদন। শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগ, নয়াদিল্লিকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে ঢাকা। 2 দেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তির অধীনেই ফেরানোর সম্ভব হবে, পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকা মেডিকেল কলেজে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাতাহাতি। বছর খানেকের সময় পেলে সংস্কার কাজগুলো করা যাবে, সিজিএস সংলাপে আইন উপদেষ্টা আসিফ নজরুল। মেঘনায় জাহাজ থেকে 7 মরদেহ উদ্ধার, গুরুতর আহত 1। গুচ্ছভর্তি বহাল রাখতে 24 ভিসিকে নির্দেশনা। একনেকের 20,000 কোটি টাকার 10 প্রকল্পের অনুমোদন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই বড় চ্যালেঞ্জ, পরিকল্পনা উপদেষ্টা। ট্রেনে ঢাকা থেকে 4 ঘন্টায় খুলনায়, আজ থেকে যশোর পর্যন্ত চালু হচ্ছে পদ্মা রেল প্রকল্প, বেনাপোল পর্যন্ত চলবে আরও একটি ট্রেন। রাজধানীতে 93 পেশাদার ছিনতাইকারী গ্রেফতার। দৈনিক কালবেলা। শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ, তথ্য নিশ্চিত করেছে দিল্লি। সাবেক ডিজির নেতৃত্বে পুনর্তদন্ত কমিশন, পিলখানা হত্যাকাণ্ড। রাষ্ট্রপতির একক ক্ষমতা কমানোর সুপারিশ, সংস্কার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে আরও যত সুপারিশ। স্থায়ী অ্যাটর্নি সার্ভিস ও স্বতন্ত্র তদন্ত সংস্থা গঠন করতে হবে, অতিরিক্ত বিচারপতি নিয়োগ লাগবে, 9 সদস্যের কমিশন। স্থায়ী বিচারপতি নিয়োগে 6 সদস্যের কমিশন। আপিল বিভাগের বিচারপতি নিয়োগ হবে 4 সদস্যের কমিশন। প্রধান বিচারপতি নিয়োগ। আওয়ামী লীগ আমলে আইসিটি খাতে অতিরিক্ত ব্যয় 10,000 কোটি টাকা। হাসিনা দেশে আসবেন ফাঁসিতে ঝোলার জন্য, উপদেষ্টা নাহিদ। সরকারকে সময় বেঁধে দিয়ে এস আলমের নোটিশ, বিনিয়োগ ধ্বংসের অভিযোগ। বীর প্রতীককে হেনস্থার ঘটনায় নিন্দার ঝড়। বছরখানিক সময় পেলে সংস্কার করা যাবে, আইন উপদেষ্টা আসিফ নজরুল। 5 আগস্টের মতো আবারও রাস্তায় নামতে হবে, মির্জা ফখরুল। নোঙর করা জাহাজে 7 খুন, কারণ নিয়ে ধোঁয়াশা চাঁদপুর মেঘনায়। গলাকাটা অবস্থায় চিকিৎসা চলছে আরও 1 জনের। দৈনিক ইত্তেফাক। শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চাইল বাংলাদেশ, দিল্লিকে ঢাকার চিঠি, মন্তব্য নেই ভারত সরকারের। মৌলভীবাজারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাফারি পার্ক প্রকল্প বাতিল, একনেক সভায় 10 প্রকল্পের অনুমোদন।
মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরিয়ে লাঞ্ছনা, দেশজুড়ে তীব্র ক্ষোভ নিন্দা। দোষীদের আইনের আওতায় আনতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। মেঘনায় জাহাজের 7 জন খুন, একজন গুরুতর জখম। পুলিশের ধারণা ডাকাতির বাধা দেয় এই হত্যাকাণ্ড। দলবাজ বিচারক হলে কিছুই আশা করতে পারবেন না আসিফ নজরুল। বন্ধ কোম্পানির শেয়ার কিনে সর্বশান্ত বিনিয়োগকারীরা। কিছু মানুষ গুজব ছড়িয়ে বন্ধ কোম্পানি নিয়ে জুয়া খেলছে আইসিবি চেয়ারম্যান। পুঁজিবাজারে চালচিত্র 2। দৈনিক নয়া দিগন্ত। বে টার্মিনালে দিনে ক্ষতি $10 লাখ। বিশ্ব ব্যাংকের সমীক্ষার তথ্য। পূর্ণ শক্তি দিয়ে কাজে ফিরতে চায় পুলিশ। প্রশাসনে আসছে 3 স্তরের পদোন্নতি, যাচাই হচ্ছে 1,500 কর্মকর্তার তথ্য। হজ ব্যবস্থাপনা সুন্দর করতে সব ধরনের চেষ্টা করছে সরকার। একান্ত সাক্ষাৎকারে ধর্ম উপদেষ্টা। হাসিনা এত পাপ করেছে যে পালানোর ছাড়া পথ ছিল না মির্জা ফখরুল। চিকিৎসার জন্য বিদেশ যাওয়া হলো না আরাফাতের। শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দিয়েছে ঢাকা। চাঁদপুরে জাহাজে হামলা, নিহত বেড়ে 7। প্রধান উপদেষ্টার সাথে বিশ্বব্যাংকের আবাসিক প্রকল্পের বিদেয়ী সাক্ষাৎ। প্রধান উপদেষ্টার সাথে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালকের বিদেয়ী সাক্ষাৎ। 4 বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগ। টিউলিপকে ব্রিটেনে জিজ্ঞাসাবাদ। দৈনিক করতোয়া। শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে চিঠি পত্র পেয়েছে, প্রত্যর্পণ নিয়ে মন্তব্য নেই ভারতের। জাহাজের 7 খুন, বেঁচে থাকা জুয়েলের শ্বাসনালী কেটে গেছে, কিছু বলতে চেয়েও পারলেন না। টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ। অর্থ আত্মসাৎ অভিযোগ রয়েছে শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধেও। বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্ত কমিশন গঠন। বছর খানিক সময় পেলে সংস্কার কাজগুলো করা যাবে আসিফ নজরুল। মৌলভীবাজার সাফারি পার্ক প্রকল্প বাতিল, একনেকে 10 প্রকল্পের অনুমোদন। আগাছা উপড়ে ফেলে সুন্দর নির্বাচন, ইভিএম ছাড়াই। বদিউল আলম মজুমদার। অবৈধ বাংলাদেশি শনাক্ত, কোমর বেঁধে নেমেছে ভারত। রাজশাহী সীমান্তে গভীর রাতে বিএসএফের দফায় দফায় গুলিবর্ষণ, আতঙ্ক। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ, মুক্তিযোদ্ধাকে হেনস্থা। জুলাই অভ্যুত্থানে বিভাজন দূর হয়েছে নাহিদ, আন্দোলনে গুলিবিদ্ধ আরাফাতের মৃত্যু। শাহরিয়ার, সাইদ খোকন ও লাকির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। বিরোধ নিষ্পত্তিতে সরকারকে 6 মাসের সময় বেঁধে দিল এস আলম গ্রুপ। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।